আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম বললেন কেমন আছো। স্বাভাবিক কারণে আমি বলেছি ম্যাডাম আমি ভালো আছি, আপনি কেমন আছেন। আমি একজন ছোট্ট ক্ষুদ্র কর্মী। যখন সালাম দেওয়ার পর তিনি রেসপন্স করে এই কথা বললেন, তখন আমার মনে হলো যে শুধু আমি একজন এই কর্মীকে নয়, সারা বাংলাদেশের মানুষকে তিনি সব সময় হৃদয়ে ধারণ করেন। এবং সে থেকেই আমরা যখন ম্যাডামের কাছে যাই, ম্যাডাম কিন্তু একটি কথাই বলে যে তোমরা এদেশের মানুষকে বলবা আমার জন্য দোয়া করতে। তো আমি সেই উপলব্ধি থেকে বলছি, আমাদের মা সমতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিবারের নেতাকর্মীদের ভালোবাসি তা কিন্তু নয়। বিশেষ করে এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আমাদের নেত্রীকে সারা দেশের মানুষ যে সম্মান দেখিয়েছে, সেই উপলব্ধি থেকে আমরা দেশের মানুষের কাছে কৃতজ্ঞ। এবং গত কিছুদিন পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ওই সেনাবাহিনীর প্রোগ্রামে গিয়েছিলেন, তখন সেখানে সমস্ত জাতীয় নেতৃবৃন্দ এসেছেন এবং জাতীয় নেতৃবৃন্দ সহ সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ম্যাডামকে যে সম্মান দেখিয়েছে, সেই জন্য আমরা দেশবাসীর প্রতি কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করি এই ফেসিবাদী হাসিনা দীর্ঘদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে রেখেছে, অন্যায়ভাবে সাজা দিয়েছে এবং আমরা মনে করি স্লো পয়জনিংয়ের মাধ্যমে দেশনেত্রীকে অসুস্থ করেছে। এবং এটাও ঠিক, আল্লাহ রব্বুল আলামিন ওই খুনি হাসিনাকে শাস্তি দিয়েছে। তিনি সপরিবারে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, এটাই হলো তার প্রাপ্তি। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রাপ্তি হলো এদেশের মানুষের ভালোবাসা, এদেশের মানুষের শ্রদ্ধা। যেই শ্রদ্ধায়, যেই ভালোবাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে সেই হসপিটালে বসে সারা দেশের মানুষ তার জন্য কান্না করছে, সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে। একজন রাজনীতিবিদ হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে। আপনারা তো মনে করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে সম্মান পাওয়ার যোগ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সম্মান পাওয়ার যোগ্য, আমাদের নেতা জনাব তারেক রহমান সেই সম্মান পাওয়ার যোগ্য। আমরা বিএনপি পরিবারের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমরা শুধু এতটুকু অনুরোধ করব দেশবাসীর কাছে যে আপনারা এরকম একজন মহিয়সী নারীকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে বাঁচিয়ে রাখে, সারা দেশের মানুষ 20 কোটি মানুষ তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আজকে মাঠে যারা আছেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আমাদের নেত্রী, এই আল্লাহ তোমার কাছে আর কিছু চাওয়ার নেই, আমাদের নেত্রীকে হায়াত দিয়ে যাও, আমাদের নেত্রীকে সুস্থ করো এই দেশের জন্য, এই জাতির জন্য, বাংলাদেশি মানুষের জন্য। আমি সকলের কাছে অনুরোধ করব, আমরা মন খুলে আমাদের মায়ের জন্য দোয়া করব, আমার মায়ের জন্য দোয়া করব যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দেয়।